তুই জানিস আমি কে? এই ভিডিওটা কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এই ভিডিওটি শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোরা সাইডে এসে বস। কে তুই? আমার সঙ্গে এসে কথা বল। আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমাকে মুক্তি দে, আমার মুক্তি চাই। ঠিক আছে, তুই সামনে আসবি না তো? তুই জানিস আমি কে? কি হলো বাবা আপনার? না না কিছু না। তুই কে? তোর নাম কি? বল আমার সব। আমার নাম রিমঝিম। আমি এই বাড়ি ছোটবেলায় খেলতে এসে ভুল করে এই বাড়ির পিছনে ওর ভিতরে পড়ে গেছিলাম। তারপর থেকে আমি এখানে ঘোরাঘুরি করি। ঠিক আছে, আমরা তোরে মুক্তি দেবো। এই বাড়ির দক্ষিণ বরাবর 200 পা হাঁটলে একটা সজনে গাছ পড়বে। সেই গাছের নিচে আমার মাদুরি পুঁতা আছে। ওই মাদুরি পুড়ে দিয়ে আমি মুক্তি পাবো। কিন্তু ওখানে একটা পাহাড়দার আছে। ওর মনটা খুব সরল, কিন্তু ওর সাথে শক্তি টিকে ওঠে না। আমরা তোরে মুক্তি দেবো, কিন্তু কথা দে তুই মুক্তি হওয়ার পরে এখান থেকে চলে যাবি। তুই আমাকে মুক্তি দে। এক কাজ করে বন্ধুটার একটা ফোন করি। হ্যালো, তুই তাড়াতাড়ি বাড়িটা সামনে। A few moments later. 97, 98, 199, 200 এখানে দাঁড়া। এ ভাই 200 টাকা চলে আসলাম। ওইটা মনে হয় রে। ওই যে একটা লোক তো শুয়ে রয়েছে। হ্যাঁ ওইটা মনে হয়। চল গিয়ে দেখি। আমরা এখানে একজনকে মুক্তি দিতে এসেছি। হবে না এত চলে যা। না তো কথা আমি যাবো এখানে। अबे साले ভাই আমার কাছে আইডিয়া আছে, আমার কাছে জিও আছে। সাবাস! তুই কি করতে এসেছিস আবার? দাদা বলছি এখান থেকে 5 কিলোমিটার দূরে কিসের দোকান আছে? ডমিনোর পিজ্জার দোকান। আপনি এক কাজ করুন তো, আমার জন্য দুটো স্পেশাল ডমিনোজের পিজ্জা নিয়ে আসুন তো। টাকা দে। টাকা আমি আপনাকে অনলাইন করছি। কেন क्या सोच है रे तेरी मानना पड़ेगा। হয়ে গেছে দেখে নে। ঠিক আছে। আমরা তো ভাই ওই বাবাটাকে তো এখানে সরালাম, তাহলে চলো এটা আমরা আমাদের কাজটা করতে। আসলে আমরা কমপ্লিট করে ফেলি কাজটাকে। রাতের দুরাই তো বলেছিল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? মনে হয় ভাই এটা মনে হয় খুলতো কতটা দেখে। ভাই এই তো কি একটা বাজছে এখানে। এক কাজ করে এখানেই প্রায় দেই তাহলে। কিরাম দেশে আমার মুক্তি ঘটেছে, আমার মুক্তি ঘটেছে। আমি এখন সম্পূর্ণ স্বাধীন। আমার মুক্তি ঘটেছে। উপরওয়ালা হয়তো এটাই চেয়ে এসেছিল যে আমাদের হাতে রিমঝিমের মুক্তি হোক, তাই তো সে আমাদের ওই বাড়িতে পাঠালো। তারপর রিমঝিমকে দেখে আমাদের ভয় আতঙ্ক হয়ে যাওয়া, তারপরে আমরা ওই সাধু বাবাকে ডেকে আনলাম, তার মুখ থেকে রিমঝিমের মুক্তির উপায় জানলাম, তারপরে আমাদের হাতে রিমঝিমের মুক্তি হলো। পরিশেষে একটা কথাই বলতে চাই, বুনু তুই যেখানেই থাকিস না কেন ভালো থাকিস। ভাই আমরা তাহলে অবশেষে ভূতটাকে মুক্তি দিতে পারলাম। হ্যাঁ ভাই চল আমরা চলে যাই বাড়ি।